আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। সৌদি আরবে নতুন আসার পরে বা সৌদি আরবে আসছেন, এখন 3 মাস 4 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আপনি কাজ পাচ্ছেন না। তো কিভাবে কাজের সন্ধান করবেন, কিভাবে আপনি কাজ পাবেন এবং কিভাবে কাজ খুঁজলে বা কি কাজগুলি করলে আপনি কাজ পাবেন বা আপনার লাইফটাকে আপনি সেটেল করতে পারবেন, আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আশা করি আপনারা আমার এই ক্ষুদ্র ধারণাটা নিয়ে এইটা যদি কাজে লাগান, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন সৌদি আরবে। আমি আমার অভিজ্ঞতা থেকে এবং সৌদি আরবে আমি দীর্ঘদিন যাবৎ আছি, থাকার অভিজ্ঞতা থেকে বা আমার নিজে আমি কিভাবে আমার কাজ সন্ধান করছি বা কিভাবে আমি সাকসেস হয়েছি, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। প্রথমত, আপনারা, আমার অনুরোধ থাকবে, প্লিজ ফেসবুক, টিকটক থেকে আপনি কখনো আপনারা চাকরি নিবেন না। কারণ ফেসবুক, টিকটকে বিশেষ করে শতকরা 90% দালালি কিন্তু চাকরির জন্য আপনার নিউজ দেয়। ফেসবুক, টিকটকে শতকরা 90% দালাল কিন্তু আপনার চাকরিতে নিবে, চাকরি দিবে, আপনাকে ট্রান্সফার করে নিবে, ভালো চাকরি দিবে। এরা এরকম অ্যাড দিয়া, পাবলিকের পয়সা নিয়া আপনার টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়ে তখন মোবাইল বন্ধ করে দিবে। তখন তাকে খুঁজে পাবেন না। আর যখন আপনি তার ফোন করবেন, ফোনটা তখন বলবে যে আপনি যে কফাল হবেন না কফালা ছাড়া হবেন। কফালা ছাড়া হইলে ১,০০০ রিয়াল, কফালা হইলে ১,৫০০ রিয়াল, ২,০০০ রিয়াল, ২,৫০০ রিয়াল, সর্বোচ্চ ৩,০০০ রিয়াল পর্যন্ত আপনার থেকে চার্জ করবে এবং আপনাকে নিয়ে যাবে বাসায়। বাসায় নিয়ে এক জায়গায় রাখবে, রাইখে আপনার টাকা পয়সা নিয়ে আপনি কাজ না দিয়া আপনি ওইখান থেকে তারা ভেঙে যাবে। এরকম আপনার সাথে করবে। সৌদি আরবে এরকম চক্রের কোনো অভাব নাই। সৌদি আরবে ১০০% ১০০ থেকে দালালের অভাব নাই। সৌদি আরবে দালাল প্রচুর, এই সিন্ডিকেট প্রচুর। এই সিন্ডিকেটের সাথে আপনি পারবেন না নতুন আসার পরে। প্রথমত ফেসবুক, টিকটকে আপনি চাকরি সন্ধান করবেন না। এদেরকে বিলিভ করবেন না। এদের কথা ফাঁদে পড়বেন না। এরপর হইলো, বাংলাদেশ থেকে যদি আপনি কাজ শিখে আসতে পারেন, বাংলাদেশ থেকে যারা কাজ শিখে আসবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট। আপনি কাজ শিখে যে কোনো কাজ, প্লাম্বারের কাজ, আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, আপনার কফি শপের কাজ এবং গাড়ি চালাতে পারেন, যে কোনো কাজ আপনি যদি কাজ শিখে বাংলাদেশ থেকে আসেন, তাহলে কিন্তু সৌদি আরবে আপনি একদিন না একদিন এখানে সেটেল হবেনই, যেহেতু আপনি কাজ জানেন। তো কাজ শিখে আসলে তাদের জন্য সবচেয়ে ভালো রাস্তা। এরপর আপনার দ্বিতীয় লোকা, আপনি এখানে যখন আসছেন আপনি কাজ জানেন, এরপরে শিক্ষত যোগ্যতা আছে। তো আরবি ভাষাটা যদি শিখে আসতে পারেন, আরবি ভাষা শিখে আসতে পারেন ২ মাস ৩ মাসে, যে কোনো গুগলে যান, অনলাইনে যান। বর্তমানে গুগলে গেলে আপনি চার্জ দিলে অনেক ইউটিউবারও কিন্তু কিভাবে ভাষা শিখে, বা গুগলে গেলেও আপনি ভাষা কিভাবে শিখবেন এগুলি সবকিছু দেওয়া আছে। শিখে যদি আসতে পারেন, তাহলে এখানে আসার পরে আপনার এটা কিন্তু কাজে লাগবে। প্রথম হলে আপনার কাজ শিখে আসলে এটা কাজে লাগবে, ভাষাটা শিখে আসলে, এই দুটো যদি আপনি জানেন তাহলে দ্রুত সৌদি আরবে কাজ চাকরি পেয়ে যাবেন। কারণ আপনি যখন কথা বলতে পারবেন, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কিছুদিন আগে আমাদের কোম্পানিতে কিছু লোক নেওয়া হয়েছিল, আপনার ভাষা না জানার কারণে আমাদের সুপারভাইজার ওদের কিন্তু বাদ করে দিয়েছে। না জানে ওরা ইংলিশ, না জানে আরবি। তখন ওনারা যখন জিজ্ঞাসা করা হয়েছে, সুপারভাইজার ওনাদের সাথে কথা বলে, ওনারা মাথা লাড়ে, কোনো কথা বলতে পারে না। তখন ওনাদেরকে বাদ করে দিয়েছে যে ওনারা কোনো কিছু জানে না। তো আপনি যে ভাষা শিখে আসেন, আরবিটা শিখে কথা বলতে পারেন, বা আপনি যদি কিছু বা না বলতে পারেন বা ইংলিশ কিছু জানেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন। কারণ আরবির পাশাপাশি আরবিরও আপনি আরবি জানলে ভালো হবে, বা ইংলিশ যদি জানেন, বর্তমানে সৌদিরা ইংলিশে বোঝে, ইংলিশ যদি আপনি জানেন, ইংলিশে কথা বলতে পারেন, কাজটা দ্রুত পেয়ে যাবেন। এই দুটো যদি হয়, তাহলে ইনশাল্লাহ আপনার কাজের জন্য কোনো সমস্যা হবে না, বেকার বেশি দিন থাকতে হবে না। আর মাথায় কখনো রাখবেন না যে কাজ না জানি আমি ক্লিনারে কাজ করবো, এটা আপনার ভুল ধারণা। এরপরে পরের স্টেপগুলো আপনি কি করবেন, এখানে আসার পরে যখন আপনি ভাষা জানেন, কাজ জানেন, বা ভাষা কিছু জানেন, কাজ জানেন, এরপর আপনি চেষ্টা করবেন, যেই এরিয়াতে থাকেন আপনি, মক্কা থাকেন, মদিনা থাকেন, জেদ্দা থাকেন, দাম্মাম থাকেন, রিয়াদ থাকেন, কুবার, যে সিটিতে থাকেন, আপনি চেষ্টা করবেন যে বাংলাদেশি এরিয়া কোন জায়গায়, বাংলাদেশি মার্কেট, বাঙালি মার্কেট, প্রতিটা শহরই বাঙালি মার্কেট আছে, প্রতিটা শহরে কিন্তু বাংলাদেশের লোকদের আনাগোনা আছে। আর সৌদি আরবে ২০ লক্ষর উপরে বাংলাদেশি আছে, এবং আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি, বিশ্বের সব প্রবাসীর থেকে, বিশ্বের সব প্রবাসীর থেকে আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি সৌদি আরবে বসবাস করি। বাংলাদেশিদের সব জায়গায় ঘাঁটি আছে। আপনি ওইখানে যেয়ে গিয়া বাংলাদেশি লোকদের সাথে পরিচয়ের চেষ্টা করবেন, পরিচয় হবেন, কথা বলবেন, তার সাথে আলোচনা করবেন, তাদের সাথে একটা বন্ধুত্ব করবেন। আপনি এই দোকানে যাবেন, ওই দোকানে যাবেন, এদিকে আসবেন, ওদিকে আসবেন, যে কোনো লোকের সাথে পরিচয় হবেন, তার সাথে দেখলি সালাম দিবেন, পরিচয় হবেন, দেখলি সালাম দিবেন, পরিচয় হবেন। পরিচয়ের পর আপনার পরিচয় জানাবেন। আর সবচেয়ে বেশি আপনার নমনীয়তা দেখাবেন, নমনীয়তা দেখাবেন। আপনার যে কষ্টে আছেন, দেশে ঋণ করে আসছেন, এবং আপনি খুব দরিদ্র, এবং আপনি
খুবই অসহায় আছেন, না খেয়ে আছেন, খুব কষ্টে আছেন, এবং যেই জায়গায় আপনি আছেন ওই জায়গায় আপনি থাকার মতো পরিস্থিতি নাই, খুব আপনি হয়তো 2-3 দিন পরে রাস্তায় এসে পড়বেন। আর কখনো যে আনছে তার বিরুদ্ধে কিছু বলার দরকার নাই যে এই লোক খারাপ, এ খারাপ। আপনি নিজের কষ্টের কথাটা তাদের সাথে বর্ণনা করবেন, যার সাথেই দেখা হয়। দেখেন, আপনার খারাপের চেয়ে ভালো সংখ্যা বেশি সৌদি আরবে। ভালো লোক আছে অনেক, খারাপ যে আছে সবাই যে খারাপ তা না। এমন লোক আছে আপনার কথা শুনে, আপনার মন গলার পরে আপনার কথা শুনে তার মনটা হয়তো নরম হবে, তখন বলে ঠিক আছে ভাই নাম্বারটা দিয়ে যান, ইনশাল্লাহ আমি যদি কোনো কাজের সন্ধান পাই আপনাকে জানাবো। বা দেখা গেছে একটা কোম্পানির লোকের সাথে পরিচয় হলো, বলে আমার কোম্পানিতে লোক লাগলে আমি আপনাকে জানাবো। এভাবে যখন আপনার সাথে তার কথাবার্তা হবে, পরিচয় দিতে, তখন কিন্তু আপনার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। বা আপনারা ফোন দিলেন বা আপনারা একটা সময় মিস কল দিলেন, এইভাবে পরিচয় হবেন। পরিচয়ের পরে এরপরে গিয়া পরের স্টেপ হলো আপনার আপনি যেই শহরের থেকে আসছেন, যে এলাকা থেকে আসছেন, যে গ্রাম থেকে আসছেন, ওই গ্রামের আপনার পাশের বাড়ি কেউ সৌদি আরবে আসছে কিনা, বা আপনার থানার কোনো সৌদি আরব আছে কিনা, বা আপনার পাশের গ্রামের কেউ সৌদি আরব আছে কিনা, ওইগুলো আপনি খোঁজ করার চেষ্টা করবেন। আসার আগে যদি পারেন ভালো, নাম্বার নিয়ে আসবেন, নাইলে এখানে আসার পর যখন বিপদে পড়বেন তখন আপনার বাড়ির আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন বা আপনার পরিবারকে বলবেন ওই লোকের নাম্বার আপনাকে দেওয়ার জন্য। নাম্বার যোগাযোগে তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তার সাথে নরমে বলবেন যে ভাই আমি খুব কষ্টে আছি, আপনাকে আমাকে উপকার করুন, আমাকে বাঁচান, আমাকে সাহায্য করুন, সহায়তা করুন। দেখেন, পরিচিত থেকে অপরিচিত লোকের কিন্তু সবচেয়ে বেশি মানুষ উপকার করে প্রবাসীর ভিতরে। তারপরও সবাই যে খারাপ, আমি আর আগেও বলছি এখনো বলি, তারপরও যে সবাই যে খারাপ তা না। আপনাকে তার মন নরম হইলে, তার যদি আপনি তার মন গলাতে পারেন, হয়তো আপনাকে সহযোগিতা করতেও পারে। এরপর তার থেকে সবকিছু তাকে বিস্তারিত বলবেন, বললে হয়তো দেখা গেছে তার কাজের সন্ধান সে জানলে বা চাকরির খবর জানলে সে আপনাকে ফোন করবে যে তুমি এসে পড়ো, আমি তোমার একটা চাকরি দিতে পারবো। এইভাবে আপনি সৌদি আরবে কিন্তু চাকরির সন্ধান করতে পারেন, কাজের সন্ধান করতে পারেন। এরপর হইল আপনার সৌদি আরবে অ্যাপস আছে একটা, লিঙ্গা। এই অ্যাপসটা আপনার গুগল থেকে ডাউনলোড করতে পারেন, এবং অ্যাপেল স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন, গুগল থেকে ডাউনলোড করতে পারেন, বা আপনার মোবাইলের যে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে কইরা আপনি এটাকে সাইন আউট করবেন। সাইন আউট করার পর ওইখান থেকে আপনার বায়োডাটা, আপনি সবকিছু ওখানে দিয়ে রাখবেন। বিশেষ করে যারা শিক্ষিত তারাই কিন্তু ওইখান থেকে চাকরি পায়। যখন আপনি দিয়ে রাখবেন, তখন দেখবেন যখন আপনার যে ক্যাটাগরির চাকরি, এরকম অনেকে আবার অ্যাড দিবে, যখন পাবে তখন আপনাকে তারা ফোন করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। চাকরি এবং কাজ পাওয়াটা একেবারেই সহজ যদি আপনি ওই রাস্তা হাঁটেন। তবে দালালদের পিছনে না হাইটা, টিকটক ফেসবুকের পিছনে না হাইটা, কোনো দালালের টাকা পয়সা না দিয়ে নিজে চেষ্টা করেন, ইনশাল্লাহ কাজ আপনি পেয়ে যাবেন। তবে সৌদি আরবে যতদিন আপনি থাকবেন, চাকরির চেষ্টা করবেন, বন্ধু সুলভ ব্যবহার করবেন, নম্র থাকবেন, ভদ্র থাকবেন, দেখবেন কাজ আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আশা করি আমার কথাগুলি আপনি বুঝতে পারছেন। যারাই বর্তমানে কাজের সন্ধান করছেন, এইভাবে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। আজকে পর্যন্ত দেখানোর বিরতি। খুদা হাফেজ।